জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর রাজবাড়ী এবং মুক্তাগাছার মন্ডার এলাকা ময়মনসিংহ ৫ আসন। আসনটিতে মোট ভোটার ৩,৮৩,৫০১ জন। এর মধ্যে নারী ১,৯২,০০৬ জন, পুরুষ ১,৯১,৪৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারে সরগরম ভোটের মাঠ। সাধারণ মানুষের রায় পক্ষে আসবে বলে দাবি করছেন দুই প্রার্থী। মানুষের সাথে সম্পৃক্ততা এবং দলের সাথে যে কাজকর্ম করার যে প্রচলন, সেটা আমি মনে করি যে আমি গভীরভাবেই কাজ করছি এবং মানুষের সাথে মিলেমিশেই কাজ করছি। মুক্তাগাছার মানুষের পাশে আছি। আশা করি ইনশাল্লাহ আগামী ইলেকশনে মুক্তাগাছার মানুষ আমার পাশে থাকবে। তারেক রহমান সাহেব বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আগামী ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন ইলেকশন হবে। আমি এটাকে কঠিন মনে করেই কাজ করি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। জনগণ আমাকে ভালোবাসে এবং আমার ডাকে সাড়া দিচ্ছে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ পরিবর্তনের দিকে যাচ্ছে এবং তারা ইসলামী মূল্যবোধ, নৈতিক মূল্যবোধে সাড়া দিচ্ছে, রায় দিচ্ছে। আগামী দিনে মুক্তাগাছার যুব সমাজ এবং তাদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ সাড়া দিয়ে দাড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয় করাবে ইনশাআল্লাহ। তবে ভোটাররা বলছেন উন্নয়নকে প্রাধান্য দিয়ে নেতা নির্বাচন করবেন তারা। ধানের শীষ অনেক জনপ্রিয়তা দল, ধানের শীষকেই মুক্তাগাছার জনগণ বেছে নেবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ সরকার কিছু করতে পারে না, বিএনপি সরকার থাকলে ইনশাল্লাহ মুক্তাগাছার উন্নতি হবে, আশা করা যায় ইনশাল্লাহ। দেশের উন্নয়ন মানে জনগণের উন্নয়ন। ভালো একজন লোক আসবে, ভালো দেশের উন্নত করবে, জনগণের উন্নত হবে। যেই পার্টি এটা আসুক, সুস্থভাবে নির্বাচন হয়, আমরা এটা আশা করি। বাণিজ্যিক এরিয়া মুক্তাগাছা এইটা জেনে আপনার রাস্তাঘাটগুলি আমাদের এটা দাবি। এ আসন থেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।